সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই রাজদর্পণের সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী, এবং রয়েছেন সামিয়া আক্তার রিমা, যিনি সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। লালমোহন উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে সকল প্রতিষ্ঠানকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন, এবং বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছেন। শুনবো তার সাফল্যের গল্প। চলুন শুরু করি। সামিয়া আক্তার রিমা জেলা লেভেলে সকল প্রতিষ্ঠানকে পিছনে ফেলে সে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। সাফল্যের আপনার অনুভূতি? আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয়। সামিয়া রিমা জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে হারিয়ে প্রথম স্থান অর্জনের মতো সকল শিক্ষক শিক্ষিকা কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতের দিনগুলিতে আমাদের ছাত্রীদের ভিতরে ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনারা কি কি কৌশল নিয়েছেন? কৌশল তো অবশ্যই অবলম্বন, পরিশ্রম ছিল সকল শিক্ষক। সাপ্তাহিক অনুষ্ঠানে তারা বিভিন্ন ইভেন্টের উপরে আলোচনায় অংশগ্রহণ করে। তোমার শিক্ষক এবং তোমার প্রতিষ্ঠান কতটুকু তোমাকে সহযোগিতা করেছে? There, I want to mention our great political leader, Nelson Mandela. That is, education is the most powerful weapon which you can use to change the world. So, we can use education to make our country and high educated. And we must remember that education is the backbone of any country. In my country, প্রচলিত ধারণা আছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা ইংরেজিতে পিছিয়ে আছে। ধারণা রয়েছে যে মাদ্রাসা শিক্ষার্থীরা কোনো কিছুই পারে না, তাই আমি তাদেরকেই দেখিয়ে দিয়ে এবার আমি জেলা পর্যায়ে প্রথম হতে পেরেছি।